বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সাবিনা খাতুন, সাবেক শিক্ষক, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়। আমি গত 1-2-2019 তারিখে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক কৃষি পদে যোগদান করি। গত 2020 সালের 16 মার্চ তারিখে মহামারী করোনা ভাইরাসের জন্য বিদ্যালয় ছুটি হয়ে যায়। এই ছুটিতে আমি দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ চলে আসি। তারপরই থেকে তিনি আমার উপর টর্চার শুরু করেন। করোনার মধ্যে উনি আমাকে 16 ডিসেম্বর 2020, 21 ফেব্রুয়ারি 2021, 26 মার্চ 2021, 15 আগস্ট 2021 বিদ্যালয়ে আসতে বাধ্য করেন এবং আমি 750 থেকে 800 কিলো পথ দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে গিয়েছিলাম। সবশেষে 15 আগস্ট 2021 যখন পালন করতে গিয়েছিলাম, তখন আমি প্রাতিষ্ঠানিক 4 থেকে 5 মাসের কিছু বেতন পাবো বলে আমি ও প্রতিমা ম্যাডাম মমতাজ স্যারের কাছে যাই। উনি আমার থেকে সই নিয়ে আমাকে টাকা না দিয়ে প্রধান শিক্ষকের হাতে দেই এবং তিনি আমাকে বলেন যে পরে দিচ্ছি। যখন আমি বিদ্যালয় শেষে বাসায় যাই, তখন স্যারকে বললাম, স্যার টাকাটা দেন। তখন উনি বললেন কালকে নেন। তারপর যখন কাল হলো, তখন সেদিন তিনি বিদ্যালয়ে আসলেন না। তারপরের দিন যখন আসলেন, তখন আমি মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদনপত্র দিই এবং টাকার কথা বলি। তখন তিনি আবেদনপত্র গ্রহণ করলেন এবং বললেন আপনাকে টাকা দেওয়া হবে না। তারপর দিন আমি দেশের বাড়ি মাতৃত্বকালীন ছুটি নিয়ে চলে আসলাম। ওইখান থেকে আসার পর 30 অক্টোবর আমার বাচ্চা হয়। সেই ছোট সিজারিয়ান বাচ্চা নিয়ে আমি ব্যাংকে যাই এবং ম্যানেজার বলেন প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক আপনার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছে, আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না। ওই কথা শুনে আমি কাঁদতে কাঁদতে ব্যাগ থেকে ফিরে আসি এবং স্যারকে ফোন দিয়ে বলি, স্যার কেন আমার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছেন? তখন তিনি আমাকে বলেছেন, আপনার মাতৃত্বকালীন ছুটি আমি আগেই ক্লোজ করে দিয়েছি, এখন আর আপনার ছুটি নাই। তখন স্যারকে আমি শুধু কথাই বললাম যে স্যার এটা কিভাবে সম্ভব? আমি তো ছুটি নিলাম সেপ্টেম্বর থেকে, আর আপনি আগেই আমার ছুটি ক্লোজ করে দিলেন। স্যার যাই হোক, প্লিজ আমাকে টাকাটি দেন, আমার সিজারে বাচ্চা হয়েছে, টাকার অনেক দরকার। উনি কোনো মতেই দিতে রাজি হলেন না এবং আমিও আর একটি বারের জন্য চাইলাম না। আমি আল্লাহর হস্তে ছেড়ে দিলাম, এই ভেবে যে কোনো একদিন আল্লাহর কাছে সেই বিচার পাবো। আবার সম্ভবত 2019 সালে 10,000 টাকা জামানত দিয়ে শিক্ষক সমিতি খুলেছিলাম এবং প্রতি মাসে 200 টাকা করে চাঁদা দিতাম। সেই টাকাও 2022 সালে সকল শিক্ষক হিসাব নিকাশ করে প্রায় 18,000 টাকা করে পাই এবং আমার টাকা উনি রেখে দেন এবং আমাকে দেননি। করোনাকালীন সময় উনি আমাকে হুমকি দিয়ে বলেন যে ম্যাডাম স্কুলে আসেন, না হয় চাপায়ের আম দিয়ে পাঠান এবং কাউকে বলিয়েন না। আমি বাধ্য হয়ে 30 কিলো পথ পাড়ি দিয়ে কুরিয়ার সার্ভিস যোগে 60 কেজির উপরে আম পাঠাই 2 কার্টুন করে, 1 কার্টুনে সভাপতির জন্য এবং আরেক কার্টুন প্রধান শিক্ষকের জন্য। যা আমি এবং আমার পরিবার ও ওই প্রধান শিক্ষক ছাড়া আর কেউ জানে না। তারপরও আমার সাথে বেইমানি করে 3 মাসের বেতন প্রায় 53,000 টাকা ব্লক করে রেখেছে। আনুমানিক টাকার পরিমাণ মাসিক বেতন 53,000, সমিতি প্রায় 18,000 এবং প্রাতিষ্ঠানিক প্রায় 5-6 হাজার মতো টাকা তিনি আমার থেকে হাতিয়ে রেখেছেন। তিনি আমাকে অনেক নির্যাতনও করেছেন। আমি যখন আমাকে বলল যে ম্যাডাম আপনি রিজাইন লেটার পাঠান, আমি রিজাইন লেটার জানুয়ারি মাসে পাঠালাম। তারপরে উনি আমাকে হুমকি দেন যে আপনি কিয়ামত পর্যন্ত সেখানে এমপিও করতে পারবেন না, কারণ আমি আপনার জেলা শিক্ষা অফিস চাঁপাইনবাবগঞ্জে ফোন দিয়ে জানিয়ে রেখেছি। তা আমি বললাম যে স্যার আমি আপনার সাথে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি সেই এলাকাতে আমি কোনো খারাপ দুর্ব্যবহার করে আসিনি, আর আপনি আমার চাপায়ে হাত খেলাবেন এটা কখনোই হতে পারে না। তারপরে যখন গোয়েন্দা বিভাগ থেকে সেখানে প্রতিষ্ঠানে গিয়েছিল, সেখানে উনি আমাকে বলেন যে ম্যাডাম এখন যদি আমি বলি যে ম্যাডাম এরকম খারাপ ব্যবহার করেছে আমার সাথে, তাহলে কি হবে? তখন আমি বলেছি যে যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে আপনি বলতে পারেন, সেটা আমি ম্যানেজ করে নেব। এই যে তিনি আমাকে মানসিক টর্চার করেছেন, আমি এর বিচার চাই। আমি আর কোনো কিছুই চাই না। আমি এর সুষ্ঠু তদন্ত করে
সত্যতা যাচাই করে আপনারা আমার সঠিক বিচার করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।